শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল মতিন আপনাদের সামনে আবারও হাজির হয়েছি টিউটোরিয়াল পার্ট 3 তে। তো আমরা গত টিউটোরিয়ালে কাজ করেছি, যতটুকু কাজ করেছি তারপরে থেকে আমরা দেখব। তো আমরা দেখি কতটুকু কাজ করেছিলাম। তো আমরা এই ফাইলে যাচ্ছি। আমাদের ফাইলটা হলো 3টা ফাইল, একটা ইমেজ, একটা ইন্ডেক্স আর একটা হলো style.css। আজকে বাকি যতটুকু আছে ততটুকুই আমরা কাজ করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, ইন্ডেক্সটাকে নোটপ্যাড ওপেন করতে হবে এবং সিএসএসটাকে আমরা ওপেন করব। দুইটা, এটাকে মুভ টু আদার ভিউ করতে পারি আমরা। মুভ টু আদার ভিউ করলে দেখা যাবে যে পাশাপাশি দেখা যাবে। তো আমার সাইটটা ছিল কিরকম, আমি সাইটটাও দেখি। সাইটটা ছিল এরকম। হ্যাঁ, সাইটটা ছিল এরকম, একটা হেডার, একটা মার্কিউ, একটা মেনু, এই তিনটাই তৈরি করা হয়েছিল। কিন্তু নিচে আরো দুইটা বাকি আছে, একটা হলো মেইন কন্টেন্ট আর একটা হলো ফুটার। তো আমরা এই দুইটা সাজাবো। তার আগে আরো আরো দেখবো যে এখানে লেফট বার আছে, রাইট বার আছে, কন্টেন্ট বার আছে, সবটি আমরা সাজাবো। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, ফুটারটাকে আগে সাজাই, যে ফুটারটাকে ডিজাইন করি। তো ফুটারটাকে ডিজাইন করতে গেলে আমাদেরকে ফুটার নামে একটা ক্লাস নিয়েছিলাম, ডিপ। এইটাকে যাব, ফুটারে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ডটা দেব গ্রিন। আর এটার প্যাডিং বেশি দেব না, এটার প্যাডিং হবে 15 পিক্সেল। 15 পিক্সেল। আর এটার টেক্সট হবে সেন্টার, মানে মাঝখানে আসবে লেখাটা। আর এটার কালারটা হবে অর্থাৎ সাদা, এফ এফ এফ। আচ্ছা, তারপরে আমরা ফন্ট সাইজটা একটু বাড়াতে পারি। ফন্ট সাইজটা হবে 20 পিক্সেল। আচ্ছা, আমি একটা ফন্ট স্টাইল দিতে পারি। ফন্ট স্টাইলটা দেব ইত্যাদি। তো আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এখানে ভেঙে ভেঙে কাজ করতে পারি। তারপরে আপনার এইখানে এতটুকু যদি আমরা দেখি, এখন দেখে আসি কতটুকু হয়েছে আমাদের। এখানে যাই, হ্যাঁ এতটুকু হলো। তে আপাতত এটুকু থাক। আমাদের ফুটার হলো, তাহলে হেডার হলো, মার্কিউ হলো, মেনু হলো এবং ফুটার হলো। আমাকে এখন সাজাতে হবে মেইন কন্টেন্ট। এখন মেইন কন্টেন্টের বারে 3টা অপশন আছে, 3টা ডিপ আছে। আমার একটা 3টা ডিপ, যেমন এখানে যদি আমরা যাই মেইন ডিপ, এখানে এটা একটা লেফট বার। তারপরে আপনার যেতে পারি যে এটা একটা কন্টেন্ট বার। আর এখানে আছে হলো আপনার রাইট বার। এই 3টা জিনিস অপশন, এই 3টা আছে। আমি এই 3টাকে আরো সুন্দরভাবে সাজাতে পারি। দেখুন, সেটা হলো আমি চাচ্ছি কি এখানে উপরে এটা তো হবে লেফট, এইটা হবে মাঝখানে এইটুকু, আর এটুকু হবে রাইটে। তো এটুকু রাইটে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে এই জন্য 3টা ডিপ নিছি। এদেরকে এটা মেইন কন্টেন্টের মধ্যে এইটা, এখানে আবার হিডেনটা একটু পরেই দিই, তাহলে আপনাদের বুঝতে একটু সমস্যা হবে না আমি আশা করি। তো এখানে মেইন কন্টেন্ট এই লেফট বার, এই ডিপকে বলবো লেফটে, এইটাকে বলবো মাঝখানে, এবং এইটাকে বলবো রাইট বারে। তো সেজন্য আমাকে কি করতে হবে, এখানে আগে ওয়াইড দেখতে হবে। আমার ওয়াইডটা কত আছে, ওয়াইডটা আছে 1040। তো আমাকে এই 1040, বা আমি এখানে 1000 দিতে পারি, আমার 1000 ছিল, আমার 40 হয়ে গেছে। আচ্ছা, এখানে 1000 দিলাম, কিন্তু আমাকে এইখানে যদি 1001, 1002, 1003 দিই আমি ওয়াইড, সেক্ষেত্রে আমার আর সাইডটা হবে না। সেজন্য আমাকে কি করতে হবে, এইখানে ওয়াইড নিচ্ছি 1000, সেজন্য আমাকে পুরো ওয়াইডটি দিতে হবে 1000-এর ভিতরে। তাহলে আমি চাচ্ছি কি ওয়াইড লেফটে ওয়াইড থাকবে 200 পিক্সেল। তারপরে এটাকে প্লট, মানে এটি প্লট রাখবো লেফটে, আর এটুকুই থাক। আমরা দেখি, তারপরে এইটাকে আমরা রাইট বারে আগে দিই যে ওয়াইড দেব 200 পিক্সেল। আর এটাকে
বলবো প্লট প্লট রাইট, এটাকে আমরা রাইট দিয়ে দেবো। আর এটাকে তাহলে বাকি থাকে কত বন্ধুরা দেখো, এখানে ওয়াইট দিছি 200 আর 200 400, বাকি থাকে 600। আমাকে কিন্তু 600ই দিতে হবে। ওয়াইটটা দেব 600 পিক্সেল। আর এটার প্লটটাকে আমরা প্লট এটার প্লটকে আর সেন্টার দেওয়া যাবে না, কারণ এটার প্লটের প্রপার্টির ভ্যালু হয় হলো দুটো, একটা হলো লেফট আর একটা হলো রাইট। তো এটাকে আমরা চাচ্ছি কি প্লট মানে এখানে এটা লেফট দেবো। আমরা যদি পর্যায়ক্রমে এটাও লেফট দিলেও হবে, সেক্ষেত্রে আমরা এটা লেফট দিলাম, এটার পর এটা থাকবে, তারপরে এটা থাকবে রাইটে। তো সেক্ষেত্রে আমরা যদি এখন রিলেট করি আমাদের সাইডটাকে, দেখবো যে নিচে যে ফুটারটা ছিল এখানে উপরে উঠে গেছে, অর্থাৎ এটাকে উপরে তুলে গেছে। উঠলো কেন, এটা একটা প্রশ্ন জাগতে পারে যে আপনাদের মধ্যে, যে এটা উপরে উঠলো কেন। সেক্ষেত্রে আমি বলে দিই যে যখনই আমরা ওভারফ্লো হিডেন যখনই আমরা ফ্লট ব্যবহার করি কোনো ডিপের ভিতরে, অর্থাৎ এই যাকে ফ্লট দেব, দেখতে হবে যে সেই ডিপের ভিতরে কি আছে, অর্থাৎ সেটা কোন ডিপের মধ্যে আছে। এখন দেখি এখানে প্লট ব্যবহার করার জন্য কিন্তু আমাদের এই সিস্টেমটা হয়েছে, নিচের জিনিসটা উপরে উঠেছে। আপনারা দেখবেন যখনই প্লট ব্যবহার করবেন তখনই কিন্তু এরকম অবস্থা হবে। তো এটার সমস্যা দূর করার জন্য আমাদের যা করতে হবে সেটা হলো এখানে, অর্থাৎ এই তিনটা ডিপটা কোন ডিপের মাঝখানে আছে সেটাকে আমি দেখতে হবে। আমি বলেই যে এইখানে এই তিনটা ডিপ, লেফট বার, কন্টেন্ট আর রাইট বার, সেটা হলো এই তিনটা ডিপ মেইন কন্টেন্টের ভিতরে আছে। সেজন্য আমাকে কি করতে হবে, ওভারফ্লো হিডেন, অর্থাৎ এইখানে ওভারফ্লো হিডেন যদি আমি দেই, সেক্ষেত্রে আমাকে কি হবে, নিচেরটা নিচে মানে উপরেরটা নিচে চলে আসবে। এখন দেখেন বন্ধুরা সবই ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার কিন্তু সবই হয়েছে, লেফট বার লেফটে আসছে, রাইট বার রাইটে চলে যাচ্ছে, কিন্তু কন্টেন্টে চলে আসছে। কিন্তু এখানে একটা ফাঁকা দরকার ছিল, তারপরে এখানে ফাঁকা দরকার। আচ্ছা, সেটা আমি পরবর্তী নেক্সট মানে ইয়েতে করব। তো তার আগে একটা কাজ করি, যে এইটাতে মেনু হচ্ছে চারটা মেনু আছে। সেক্ষেত্রে আমাকে চারটা মেনু কিন্তু আমরা বুঝতে পারছি না যে এখানে চারটা মেনু আছে। সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, এখানে মেনু এইটাতে, অর্থাৎ একটা কাজ করতে পারি আমরা এখানে বোঝার ক্ষেত্রে, এখানে লেফট মেনু H1, এখানে আমরা H1 দিয়ে বুঝা দিই। H1 বলি লেফট মেনু 1, এখানে লেফট মেনু 1, তো আমরা এখানে এটাতে 1 দিলাম, এটাকে কপি করলাম, এটাকে মেনু 1, এটা হবে T2, আর এটা হবে 3, আর এটা হবে 4, FOUR। আচ্ছা 4 এরকম নিচেও হবে। তো নিচেও রাইট বারেও হবে, রাইট বারটা আমরা দেখে নিই। এইটা রাইট বার একটা, এখানে লেফট মেনু আর পাবে না, লেফট রাইট মেনু 1 কপি করি আমরা, এখানে বলি রাইট মেনু 2, এইখানে বলি রাইট মেনু 3, তারপরে আর একটা হবে, তো এইখানে এই যে এখানে একটা, এখানে রাইট মেনু 4। আশা করি আপনারা বুঝতে পারবেন দেখলে এমনিতেই। আচ্ছা, এখনও যদি আমরা রিলেট করি, তো দেখেন এইখানে এইটার মাঝে আসছে, এইটার নিচে কতটি আছে সেটা দেখা যাচ্ছে, এইটার নিচে কতটি আছে সেটা দেখা যাচ্ছে, এইটার নিচে কয়টা আছে সেটাও দেখা যাচ্ছে। তো আমাদেরকে আরো কাছে কাজ করতে হবে। সেক্ষেত্রে হলো এইখানে একটু কম পাইছে, এখানে একটু বেশি হয়েছে, এখানে কম পাইছে, এখানে বেশি হয়েছে, এইটা আমরা ডিজাইনিং করব। তো সেই জন্য আমাকে কী করতে হবে, এখন যদি আমরা রং করি H1, অর্থাৎ ট্যাগ সিলেক্টর হিসেবে যদি আমরা ট্যাগ নেই, ট্যাগ H1টা যদি আমরা কালার করতে চাই, এটাকে যদি ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড যদি আমরা রেড দিই, দেখেন সেক্ষেত্রে আমাদের কি হবে, হ্যাঁ বোঝা যাচ্ছে যে যত রকমের, আচ্ছা ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা একটু কালার দিতে পারি, সেক্ষেত্রে বোঝা যাবে যত রকমের H1 আছে সেক্ষেত্রে কিন্তু H1 অর্থাৎ যত রকমের H1 আছে সব কিন্তু কালার হয়ে যাবে। আমি চাচ্ছি কি শুধু লেফট আর রাইট বারের যে H1 আছে সেটাই কি হবে, কালার হবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, দুইটা পদ্ধতি আছে। সেক্ষেত্রে আপনি কি একটা কাজ করতে পারেন, অথবা নাও করতে পারেন। এইখানে লেফট মেনু যে আছে সেটার ক্ষেত্রে আমরা একটা ক্লাস নিতে পারেন অথবা আইডি নিতে পারেন। এখানে আমরা ক্লাস নিয়ে বুঝা দিতে পারি যে লেফট, এইভাবে বোঝা দিতে পারেন। অথবা আপনি এখানে এইটা লেফট মেনুর মধ্যে H1 যে আছে, যে H1টা আছে সেটাকে সিলেক্ট করতে পারে, অর্থাৎ লেফট মেনু ক্লাস, অর্থাৎ ক্লাস থাকবে লেফট মেনু ডট লেফট মেনু H1। এইটাও যদি আমরা দিই সেক্ষেত্রেও হবে, আশা করি বুঝতে পারবেন। ডট লেফট মেনু H1, আমরা যদি লেফট মেনু H1 দিয়ে এখন যদি রিলোড করি, দেখেন এখন লেফট মেনু এইখানে এইটা আর এইটার কালার হচ্ছে, কারণ এইটা হচ্ছে কেন, এইটা আমি ক্লাস 1 রাখছি, এখানকার ক্লাস 1, এইখানে ক্লাস যা, এইখানে লেফট মেনু ক্লাস যা, রাইট মেনু ক্লাসও 1, সেজন্য আমাদের একই রং হয়েছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাকে এখন ডিজাইন করতে হবে এইটা। তো এইটাতে ডিজাইন করতে হলে আমার CSS এ যেতে হবে। এইখানে কালারটা এরকম দেবো না, আগে প্রথম থেকে সাজাই। ব্যাকগ্রাউন্ডটা দেব ব্ল্যাক, আর এইখানে প্যাডিংটা দেবো 5-10 পিক্সেল। আচ্ছা 5 পিক্সেল থেকে শুরু করি, 5 পিক্সেল। কালারটা দেব হোয়াইট, আর ফন্ট সাইজটা দেব 15 পিক্সেল, অথবা এখানে 20 পিক্সেল আমরা দিতে পারি। ফন্ট সাইজটা আমরা দেব 20 পিক্সেল, আর ফন্ট স্টাইলটা দেব আমরা ইতালিক, একটুখানি ডিজাইন করলাম। তো এখন যদি আমরা এখন এটাকে রিলোড করি, তো দেখতে পারবো যে এরকম ফন্ট সাইজটা একটু ছোট হয়ে গেছে। তারপরেও আমরা একটা কাজ করি, একটুখানি ফন্ট সাইজটা বাড়ায় দিই, আর এটাকে টেক্সট এন্টেবলি সেন্টার, অর্থাৎ লেখাটাকে মাঝখানে আনবে। আর 15 পিক্সেল, এখানে 20 পিক্সেল আছে, তো এখানে আমরা 25 পিক্সেল করে দিলে হয়তো ভালো হবে। 50টা 25 পিক্সেল। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কিন্তু সাইটটা সুন্দর হয়েছে, কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হলো আচ্ছা আমি আগে মেনুটা সাজাই। তো আমি আগে মেনুটার এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেনুটাকে সাজাতে হবে, আরো সুন্দর করতে হবে। নিচে ড্রপ ডাউন, নিচে আমাদের বর্ডার বটম দিতে হবে, তারপরে আপনার প্যাডিং দিতে হবে, লেখাটার সাইজ স্টাইল করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি নিতে হবে, এটার কার ভিতরে আছে, লেফট মেনুর ভিতরে ULLIA এটা আছে। তো এই যে লেফট মেনু, অর্থাৎ লেফট মেনু এটা না, এটার কাজ না, এটার কাজ শেষ করছি। লেফট মেনু ULLIA। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে লেফট মেনু নিয়েছি যেহেতু, আমরা লেফট মেনু UL কয়টা থাকবে, তারপরে UL, তারপরে আপনার ULLIA, তারপরে আপনার ULLIA। বন্ধুরা গত টিউটোরিয়ালে হয়তো আমাদের মেনুজেশন তৈরি করছি, যখন তৈরি করছি তখন হয়তো এটা তৈরি করা হয়েছে, আপনারা বুঝতে পারবেন কেন এটা নিলাম, কার ভিতরে কোনটা নিলাম। এখানে আমরা বুঝতে পারছি, যদি নাও বুঝে থাকি আবারও বলি যে এখানে লেফট মেনুর ভিতরে UL, তার ভিতরে LI, তার ভিতরে LIA। তো সেজন্য আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে স্টাইল দেবো, সেজন্য আমরা আলাদা আলাদাভাবে নিলাম। আচ্ছা, এখানে এটাকে এখন যদি আমরা Ctrl+S মানে সেভ করে আমরা রিলোড করি, কিছু হবে না। তো আমাদের এখানে যে স্টাইলে যে ডট, এই যে এখানে স্টাইল আছে, এখানে কিন্তু নাই। তো এখানেও আছে, মার্জিন প্যাডিং 0 করা হয়েছে, তো সেজন্য আর এই যে মার্জিন প্যাডিং 0 করা হয়েছে, সেজন্য ওইখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা যদি এখন এটাকে বলি যে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইলটা হবে না
সেক্ষেত্রে লিস্ট স্টাইল মানে কি আপনার এখানে এখানে আর ওই ডিজাইন করা ইয়েটা থাকবে না। আচ্ছা, তারপরে আমরা কি করব, সেক্ষেত্রে আবার একটা কাজ করতে পারি আমরা, সেটা হলো এইখানে একটা বর্ডার বটন দিতে পারি, বর্ডার বটন 1 পিক্সেল সলিড। এখানে সলিড হয় 3টা, অর্থাৎ এখানে হয় 3টা, একটা সলিড, একটা ডটেড আর একটা ড্যাশেড। তো আমরা একটা সলিড দিয়ে দেখি। সলিড হলো, তারপরে রেড, আমরা এখানে ব্ল্যাক, এখানে ব্ল্যাক 000 অর্থাৎ কালার। এখানে এইটাও যদি দিই তাহলে আমরা একটা প্যাডিং দিই, নিচে একটু প্যাডিং দেব। আচ্ছা, প্যাডিং এইখানে দিই, এখানে না দিয়ে দিলাম না, এখানে দিতে সেক্ষেত্রেও হবে। আচ্ছা, এখানে এইটা দিলাম, এইটা, হ্যাঁ হয়েছে। এখন আমাদের কাজটা হলো টেক্সট ডেকোরেশন নাম, অর্থাৎ নিচের আন্ডারলাইনটা তুলে দেবো, টেক্সট ডেকোরেশনটা হবে টেক্সট ডেকোরেশন নান। আর এখানে একটা প্যাডিং দিতে পারি আমরা, প্যাডিং 10 পিক্সেল দিলে কেমন হয় দেখি। প্যাডিংটা 10 পিক্সেল দিলে কেমন হয়, প্যাডিংটা 10 পিক্সেল দিলে একটুখানি ফাঁকা হয়েছে। তো আমরা এইখানে যদি প্যাডিং দেই, এখানে যদি প্যাডিং 10 পিক্সেল দেই, তো সেক্ষেত্রে আচ্ছা এখানে এইটাতে না দিয়ে আমরা এইটাতে দেবো না, সেক্ষেত্রে এখানে বলি যে প্যাডিং বটমটা আমরা বলবো 10 পিক্সেল, প্যাডিং বটম অর্থাৎ নিচে আমরা প্যাডিং দেবো 10 পিক্সেল। হ্যাঁ, এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে যে প্যাডিং 10 পিক্সেল। তো আমরা আর একটু বাড়ায় দিতে পারি, সুন্দর লাগবে আশা করি। এখানে 15 পিক্সেল দিলাম। আর এইখানে টেক্সট, অর্থাৎ এই টেক্সটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি যখনই এখানে ক্লিয়ার করব এরকম প্যাডিং, অর্থাৎ এইখানে প্যাডিং আমরা প্যাডিং বটম দিচ্ছি, তো এখানে প্যাডিং বটম না দিয়ে যদি আমরা প্যাডিং দেই, সেক্ষেত্রে কি হয়, চতুর্মরাই মনে হয় পাবে। এখানে চতুর্মরাই পেয়েছে, তো এইখানে আর প্যাডিং না দিলেও আশা করি হবে। এখন বন্ধুরা আমাদের কি করতে হবে, এইটাকে আরো তাহলে একটু এটা না দিয়ে তাহলে আমরা 10 পিক্সেল দিলেই ভালো হবে। তো এখন আমাদের দেখতে পারি যদি যে এইখানে টেক্সট প্রথম অক্ষরটা বড় চাই আমরা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের প্রথম অক্ষরটা বড়, সেক্ষেত্রে চাইতে হবে যে টেক্সট এ কে বলতে হবে যে টেক্সট ট্রান্সফর্ম হলো ক্যাপিটালাইজটা দিলে আমাদের প্রথম অক্ষরটা বড় দেখাবে, আর বাকি সব একটু ফন্ট সাইজটা বড় করি। তো আমাদের ফন্ট সাইজটা হবে, আমাদের 20 পিক্সেল দেই। আর লেখার কালারটা আমরা দেবো, ব্ল্যাক, এখানে ব্ল্যাক আমরা দিলাম। তো এখন যদি আমরা রিলেট করি, তো সেক্ষেত্রে আমাদের দেখা যাবে এরকম। হ্যাঁ, এখন এখানে আমরা খেয়াল করি, এইখানে এই লেফট বারের সাথে কন্টেন্ট বারটা কিন্তু একদম মানে লাগালাগি অবস্থায়, সেজন্য আমাকে কি করতে হবে, এখানে একটু ফাঁকা দিতে হবে। এইখানেও কিন্তু এরকম লাগাই ছিল আছে, সেজন্য আমাকে কি করতে হবে, এইটাকে একটু ফাঁকা আছে, তো এখানে দেখা যাচ্ছে ফাঁকা, কিন্তু ফাঁকা না, সেজন্য আমাকে কি করতে হবে, এখানেও ফাঁকা দিতে হবে। এই ফাঁকা দেওয়ার জন্য আমাকে দুইটা পদ্ধতি অবলম্বন করা যায়। এখানে দেখতে হবে কত প্যাডিং দিছি আমি, অর্থাৎ ওয়াইড নিছি কত। এই কন্টেন্টকে 1000 যদি দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এইখানে মেইন কন্টেন্ট যেটা, এইটাকে 600, তো এইটাকে আমরা যদি বলি যে প্যাডিং বটমটা হবে 20 পিক্সেল, আর প্যাডিং রাইটটা হবে 20 পিক্সেল, কিন্তু প্যাডিং বটম হবে না, এখানে প্যাডিং লেফট
প্যাডিং লেফট আর প্যাডিং রাইট। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমার প্যাডিং আর প্যাডিং লেফট আর প্যাডিং রাইট এখানে 20 আর 20 এটা কিন্তু ওয়াইড হিসাবে পাবে। কেন এখানে 20, 200, 200, 400, 600, 1000 আর এখানে কত 40, সেক্ষেত্রে কিন্তু আমার সাইডটা এমনিতেই ভেঙে যাবে। দেখেন হ্যাঁ, এখানে কিন্তু আর খুঁজে পাচ্ছে না, এখানে কিন্তু খুঁজে পাচ্ছে না, এরকম হবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাদের দুইটা অবলম্বন করতে হবে। এইখানে নাই কমা দিতে হবে, আমরা প্যাডিং দেওয়ার পরে এখানে নাই কমা দিতে হবে, অথবা এইখানে এই দুটাতে কমা দিতে হবে 20 করে। অথবা আমরা একটা কাজ করতে পারি, এইখানে একদম 20, 40 ওয়াইডটা দিতে পারি, যাতে এখানে বেশি হয়, তাহলে সমান হয়েছে। এখন এখন কিন্তু 240ই আমার এরিয়াটা হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা রিলেট করি আমাদের, হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে এইখানেও ফাঁকা হয়েছে, এখানেও ফাঁকা হয়েছে, তো আমাদের 20 পিক্সেল 20 পিক্সেল সবই পাইছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো কাজটা এভাবেই আগে যাচ্ছে, এইভাবেই এগিয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখাবো যে এখানে এইটাতে এটা কীভাবে রং করে আমরা কন্টেন্টটা ভালো হলে শিখবো। সেটা হলো এখানে একটা অ্যাডমিন বার থাকবে, নিচে একটা অ্যাডমিন বার থাকবে, সেই অ্যাডমিন মানে এখানে একটা বর্ডার থাকবে, কীভাবে এটা টেক্সট পাল্টানো যায়, ফন্ট পাল্টানো যায়, এটা আমরা সবই দেখবো। তো আর বড় করবো না বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।